হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি মাত্র বাজে ৫টা ৫০। আমি বাইরের দিকে তাকিয়ে টোটালি অবাক হয়ে গেলাম যে এত আর্লি মর্নিংয়ে আমার কীভাবে এত ঘুম ভেঙে গেল। আর বাহিরের দেখে পরিবেশটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে মাত্র ৫টা ৫০ বাজে। তো যেহেতু আমি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেই গিয়েছি, কী আর করার, তাই আমি বাসার সবাইকেই আজকে ডেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। নর্মালি আম্মু আমাকে প্রতিদিন ঘুম থেকে ওঠার জন্য ডাকে, বাট আমাকে প্রতিদিন জ্বালায়। তাই আমি চিন্তা করলাম আজকে যেহেতু আমি খুব বেশি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে গেছি, আজকে তাদেরকেও একটু জ্বালাই, তাদেরকেও জোর করে আমি আজকে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ঘুম থেকে ওঠার পর দেন আমি ব্রাশে চলে যাই। তো আজকে খুবই একটা হ্যাট্রিক যে যাবে আমার জন্য। তো কেন সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। সো আজকে আমি আবার ইন্ডিয়া যাচ্ছি আম্মুর ট্রিটমেন্টের জন্য। সেজন্য প্রচুর কাজ জমে আছে। তো সেগুলি আজকে করব। তো আজকে মেনলি প্যাকিং করতে হবে। আমি এখনও প্যাকিং করিনি। আমি এত বেশি লেজি যে লাস্ট মোমেন্টেই সবগুলো কাজ করতে ভালো লাগে। যাই হোক, সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। দেন আমি চলে যাব ওয়াফিয়াকে রেডি করানোর জন্য। বাট এসে দেখি অলরেডি তাহসিন ওয়াফিয়াকে রেডি করছে। তো আমি আম্মু আর ওয়াফিয়া যাব ইন্ডিয়াতে। তার কারণে আব্বু বাসায় একা থাকবে। তো এই জন্য তাহসিন আব্বুকে নিতে আসছে, যে তাতে করে যাতে ওদের সাথে আব্বু ঈদ করতে পারে। তো এই দিকে দেখো কত কাজ আমার জমে আছে, এগুলো সবগুলো গুছাইতে হবে। কোনো একটা কাপড় চোপড় যদি আমি গুছাতে যাই, আমার সব ঘর এলোমেলো করে ফেলি। দেখতেই পাচ্ছ পুরো ঘর প্রচুর এলোমেলো হয়ে রয়েছে। তো আমি আস্তে আস্তে করে আমি প্যাকিং করা স্টার্ট করে দিয়েছি। এই ড্রেসটা আমি অনেক দিন ধরে পরছিলাম না, তাই ভাবলাম এটাও এবার নিয়ে যাব, এটা পরবো। লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড শীত ছিল, বাট ওইখানে কিন্তু মোটামুটি গরমই লেগেছিল আমার কাছে। বাট এইবার যেহেতু গরমের মধ্যে যাচ্ছি, জানি না ওইখানে গিয়ে কি অবস্থা হয়। ওইখানে আমার কাছে তো মনে হয় গেলে সিদ্ধই হয়ে যাব, প্রচুর গরম থাকবে। তাই সামার ফ্রেন্ডলি কাপড় চোপড়গুলোই আমি মেনলি চুজ করে নিয়ে যাচ্ছি। গতবার আমাকে প্যাকিংয়ের কোনো কাজই করতে হয়নি, তোমাদের ভাইয়া ছিল। তো ও সবগুলো প্যাকিং নিজ হাতে করে দিয়েছিল। এবার যেহেতু ও নেই, তাই আমাকে একা সব কিছু করতে হচ্ছে। লাইফে ফার্স্ট টাইম আম্মুকে নিয়ে ওয়াফিয়াকে নিয়ে আমি একা ট্রাভেল করতে যাচ্ছি। তো যতবারই আমি ঢাকার বাইরে ট্রাভেল করেছি না কেন, সবসময় তোমাদের ভাইয়া ছিল। বাট ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি আম্মুকে নিয়ে। তো আমি কিছুটা নার্ভাস যে সব কিছু একা ঠিক মতো গুছগাছ করে যেতে পারবো কি না। তোমাদের ভাইয়া অবশ্যই একটু পরপরই আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বারবার আমাকে ইনস্ট্রাকশন কোড দিচ্ছে যে কীভাবে যাব, কী করতে হবে, কী সাথে নিতে হবে, A to Z। বাট তারপরেও আমি একা একটা মেয়ে মানুষ প্রথমবার এত বড় দায়িত্ব নিয়ে যাচ্ছি, সেটার জন্য কিছুটা আমি টেনশন করছি। তারপর আল্লাহ ভরসা, আসলে ঘাড়ের মধ্যে দায়িত্ব পড়লে ওইটা থেকে আর পিছপা হওয়া যায় না। তাই যতটুকু সম্ভব ট্রাই করছি সব কিছু গুছগাছ করে ঠিক মতো যাওয়ার জন্য। তার জন্য আমি দোয়া চাই তোমাদের কাছ থেকে, যাতে আমি ঠিক মতো আমার এবারের জার্নিটাও কমপ্লিট করে আম্মুকে ভালোভাবে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসতে পারি। সবাই দোয়া করবে আমার আম্মুর জন্য, আর আমাদের জার্নিটা যাতে খুব ভালো হয় সেটার জন্য দোয়া করবে। তো এদিকে আমি আসলে কি নিব না সেগুলো নিয়ে প্রচুর কনফিউশনে ছিলাম। বুঝেই পাইতেছিলাম না যে কি নেওয়া উচিত বা কি নেওয়া উচিত না। এবার আসলে আমার ওইরকমভাবে যাওয়ার জন্য কোনো শপিংই করা হয়নি, যেহেতু সব কিছু মিলিয়ে এখন একটু সিচুয়েশন খারাপ যাচ্ছে। তো এবার যাওয়ার জন্য তেমন কিছুই আসলে নেওয়া হয়নি। ভেবেছিলাম যদি ইন্ডিয়া যাই দেন কলকাতা থেকে কিছু কিনে নিব। তো যাই হোক, প্যাকিং করা শেষ করে দেন আমি আমার আইব্রোজগুলো কিছুটা নিজেই প্লাগ করে নিয়েছি এই ফেসিয়াল হেয়ার রিমুভাল রেজারের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ আমার কাছে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এটা আমার মেকআপ পাউচ। এটার মধ্যে আমি আমার মেকআপ যা আইটেম রয়েছে A to Z সব কিছু নিয়ে নিয়েছি, যেগুলো আমার প্রয়োজন হতে পারে। তো এখানে কিছু আইটেমস অবশ্য ওয়াফিয়ারও রয়েছে। তো এটা আমি একসাথে নিয়ে নিয়েছি, যাতে করে আমার খোঁজাখুঁজি করতে ঝামেলা না হয়। এইদিকে এটা ওয়াফিয়ার অনেক বছর আগের একটা ট্যাপ, এটা নষ্ট হয়ে গিয়েছে। তাহসিন এখানে মেকানিক গিরি শুরু করে দিছে ঠিক করার জন্য। কিছু গোছগাছ করার পর এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছি, যেহেতু আজকে রাতেই আমাদেরকে ইন্ডিয়ার উদ্দেশ্যে যেতে হবে। তাই অনেক বেশি শরীর টায়ার্ড হয়ে যাবে, তাই এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি। সো দেখা হবে তোমাদের সাথে
নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই হচ্ছে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।